হ্যালো বন্ধুরা, এই দেখো ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে স্টুবলিতি করে আগে চাটা চাপিয়ে দিয়েছি, তারপর স্টুবলিতি করেছি। মানে দেরি হয়েছে তো এখন। আজকে উঠেছি মানে 11:45 সময়, আর 1 মিনিট বাকি ছিল উঠে পড়েছি। 11টা বাজতে আর 1 মিনিট বাকি ছিল, তখন উঠে পড়েছি। আর এই দেখো চা চাপিয়ে দিয়েছি এখানে। সকালে একটু চা না হলে ভালো লাগে না, বেশ গরম গরম চায়ের সাথে চানাচুর মুড়ি, বেশ একটু চাটের জিনিস থাকলে বেশ ভালো লাগে খেতে। আমার বেশ ভালো লাগে, কার কী লাগে জানি না, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে সেটা। দেখো চা প্রায় শেষের দিকে চাটা হয়ে গেছে। আজকে একটু দেখে নিলাম তাই জন্য মিষ্টি হয়েছে কিনা। সেই দিনে তো দেখিনি বলে মিষ্টি হয়নি, অল্প করেই বাসাটা দিয়েছিলাম। চলো ওইদিকে চাটা প্রায় শেষের দিকে, আর এইদিকে বিছানাটা গুছিয়ে নিই। চলো, তোমাদের দাদাভাই উঠে বাথরুমে চলে গেছে। চলো কাজটা সেরে নিই, নাহলে আমাকে একার সংসার বুঝতেই পারছো, একার সাথে আর মশারির সাথে টেডিটাও চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ আমার আটকে গেছে না, তাই জন্য আমি মশারিতে পুরো কী অবস্থা হয়ে গেছে দেখো আমার, কী অবস্থা আমার, যেন লুকোচুরি খেলছি। আমি ছাড়াচ্ছি, টেডিটা আটকে গেছিলো। চলো, আর এই বেডশিটটা তো প্রথমে নতুন নতুন কি সুন্দর কালার ছিল, মানে গোলাপি কালারটা বেশ ভালো ছিল, হালকা গোলাপি তো বেশ ভালো লাগছিল, আর ধুয়ে ধুয়ে পুরো সাদা হয়ে গেছে। চলো বিছানা গোছানা কমপ্লিট করেছি, এদিকে পাকা পাকা সব সরিয়ে দিয়েছি। আর চলো এদিকে চাটা ঢেলেও নিয়েছি, এবার খাওয়া হবে। মুড়ি চানাচুর আজকে আর কিছু করিনি, মুড়ি চানাচুর খাবো। চলো এই দেখো বসেও পড়েছি নিয়ে মুড়ি চানাচুর, একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি মুড়িতে। এদিকে দু পিস বিস্কুট ছিল মাত্র, আমি খেয়ে নিলাম, আর জলটাও খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলছি বিস্কুট আনবে, মানে আলু কিনতে যাবে, তাই জন্য বলে দিলাম বিস্কুট আনবে, চা আনবে, তোমার চানাচুর আনবে। তোমাদের দাদাভাই চানাচুরটা শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই একটাই চানাচুর করে, বাচ্চা চানাচুর, সেইটা দেখিয়ে দেবো তোমাদেরকে, বেশ ভালো লাগে, কোয়ালিটিটা বেশ ভালো। চলো আমি এদিকে বিস্কুট খেতে খেতে অনেক বক বক করছি তোমাদের সাথে। আর আমি খুঁজে খুঁজে গুঁড়োগুলোকে বেছে বেছে খাচ্ছি, কারণ ওই বিস্কুটটা বেশ, টপ বিস্কুটটা বেশ ভালোই লাগে খেতে। টপ বিস্কুট কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর ছোটো ছোটো 10 টাকা দামের এক প্যাকেট পাওয়া যায়, ওইটাও বেশ ভালো লাগে। এখানে পাওয়া যায় কিনা জানি না, কিন্তু দেশেতে আমি ওইটাই খেতাম, 10 টাকা দামের প্যাকেটের বিস্কুটটাই বেশ ভালো লাগতো খেতে। আর মুড়ি চানাচুর সর্ষের তেল দিয়ে মাখিয়েছি তো বেশ ভালোই লাগছে, দারুণ খেতে লাগছে, বলছি তোমাদেরকে, দারুণ। চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাই এদিকে রেডি হচ্ছে, কাজে যাবে বলে দেরি হয়ে গেছে প্রচুর, আবার দোকানে যাবে, মানে সদা করতে যাবে, আলু ফালু কিনতে যাবে, বললামই তো, চানাচুর সব শেষ হয়ে গেছে, কিনতে যাবে। দুবার ধরে আজকে দোকানে গেছে, আমি তো ভালো করে দেখিনি না, পেঁয়াজ কিনলো, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে অবশ্যই। চলো এখানে মুড়ি চানাচুর খেতে খেতে অনেক বক বক হয়ে গেল, আগে খাওয়া তারপরে বক বক করা। খাচ্ছি আর ভাবছি। চলো খাওয়া দাওয়া করে, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই আলু ফালু কিনতে গেছে, এদিকে ঝাড়ু মারাও কমপ্লিট প্রায় শেষের দিকে। আর আমার পাপোশটার কি অবস্থা দেখেছো, আর ঝাড়ুটারও কি অবস্থা, গরিব মানুষ হলে যা হয় আর কি। এই দেখো মানে ঝাড়ুর কোনো একটুকু মানে কিছু নেই, আর পুরো শেষের পথে। আর পাপোশটার কি অবস্থা দেখেছো, ছিঁড়ে পুরো চাচ্চালা হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই বলছে তোমার কি নেই নাকি, ঝাড়ু ফাড়ু তো ওপরে একটা রাখা আছে নতুন। আমি বলছি এখন কিছু করবো না, এখন থাক, দেশ থেকে এসে নতুন নতুন সব বের করব। তখন মনে হবে যে নতুন বউ, নতুন নতুন সব ভালো লাগবে বেশ, ঠিক আছে। আর দেশ থেকে একটা বেডশিটও কিনে আনতে হবে, দুটো বেডশিট কিনে এনেছিলাম, দুটোই মানে ট্রাই করা হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবছি আর একটা কিনে আনবো। চলো বাইরেটা ঝাড়ু মেরে নিই, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। ভালো লাগার চেষ্টা করি, ভালো লাগো না তোমাদের চেষ্টা করি, কতটা হয়ে ওঠে জানি না, তাও আমার ভিডিওগুলো প্লিজ দেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমই। আর সবার ভিডিওতেই তো তোমরা সাপোর্ট করেছো,
সবাই এগিয়েও গেছে অনেকেই, তো আমি তো তাদের মতো হতে চাই। আমাকে একটু সাপোর্ট করো, তাদের থেকে একটু অল্প হলেও হবে, অতটাও চাইনি, সেলিব্রিটি হতে চাই না, তাও আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের পাশে থাকতে পারি। আমার ইচ্ছা গরিবদেরকে একটু সাহায্য করার, কিন্তু সামর্থ্য অনুযায়ী তো করতে হয়, আমার অতটাও সামর্থ্য নেই যে আমি করবো। চলো, ঝাড়ু মারতে মারতে অনেক বকবক করা হয়ে গেলো, বাইরে তো ঝাড়ু মারা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া তো হলো, এবার বাসনগুলো ধুতে হবে। চলো, আবার কারেন্ট চলে গেছিলো, কালকে দেশে প্রচুর বৃষ্টি হয়েছে আর কারেন্টও ছিল না। চলো, দরজাটা দিয়ে দিলাম, এবার বাইরের কাজ মিটে গেছে, এবার ঘরের কাজ হবে, তাই জন্য দরজাটা দিয়ে দিলাম। চলো, বাসনগুলো মেজে নিয়ে এবার তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, জলটা গরম করব বলে জলটা ভর্তি করে রেখে দিয়েছি। এই দেখো, এবার সবজি কাটবো, কত বাঁধাকপি ফুলকপি সব নিয়ে বসেছি সবজি কাটতে। তোমাদের দাদাভাই এখানে সবজি কাটতে কাটতে চলে এসেছে সব বাজার করে, মুদিখানা এরকম মুড়ি টুড়ি সব কিনে এনেছে। মুড়ি, পেঁয়াজ, চা ফা, হলুদ ফলুদ সব কিনে নিয়ে এসেছে, লঙ্কা কিনে নিয়ে এসেছে। চলো, সবজি কাটা তোমাদের সাথে বক বক করতে করতে সবজি কাটাও হয়ে গেল, সব একটু একটু করে কাজও সারা হয়ে যাচ্ছে। আজকে হবে বাঁধাকপিতে আলু দিয়ে তরকারি, আজকে সবাই জানে শুক্রবার নিরামিষই হয় আমাদের। চলো, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, সবাই স্নান করতে যাবো। চলো, এই দেখো স্নান টান করে চলে এসেছি, অন্ধকারেই স্নান করেছি, একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে, স্নান করতে করতে ওই হচ্ছে, তাই যাই হোক করে স্নানটা করে নিলাম। চলো, স্নানটা তো করা হলো, এবার ভিজে জামা কাপড়, শুকনো জামা কাপড়গুলো তুলে নিই, ভিজে জামা কাপড়গুলো দেবো, তো তাই জন্যে আমার যেন আর ভালো লাগছে না। চলো, বাইরে প্রচুর রোদ করেছে, ভিজে জামা কাপড়গুলো দিয়ে, আর গামছাটারও কি অবস্থা দেখেছো, মানে কি আর বলবো, গরিব হলে যা হয় আর কি। ঝাড়ুর অবস্থা তো দেখলেই, পাপোশের অবস্থাও দেখলে, এবার এই গামছাটার অবস্থা দেখো, পুরো মানে ছিঁড়ে চারচালা হয়ে যাচ্ছে। ভাবছি সব দেশ থেকে আসার পর সব নতুন ইউজ করবো, নতুন নতুন কিনে আনবো, সব নতুন ইউজ করবো। ঝাড়ুটা তো আছেই, আর পাপোশও আছে কেনা, শুধু গামছাটা একটা কিনতে হবে। চলো, এই দেখো জামা কাপড় দিয়ে কমপ্লিট করেছি। চলো, জলটা ভর্তি করে নিই, ভর্তি করে ঘরটা মুছতে হবে। দেখো, ঘর মুছবো, জল ভর্তি করা গেছে, বন্ধ করে লাইটটা বন্ধ অফ করে এবার দরজাটা দিয়ে দিলাম, ঘরটা মুছে নিই। আমার কাছে রান্না করতে ভালো লাগে, কিন্তু হচ্ছে গিয়ে চুলটা হচ্ছে গিয়ে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু আমার যে মানে নোংরা হয়ে থাকে না, এই গ্যাস পরিষ্কার, এই পরিষ্কার সেই পরিষ্কার, আমার বিরক্ত লাগে। আমি সব পরিষ্কার করতে, আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে গেলেই বিরক্ত লাগে। তোমাদের কি তাই মনে হয় জানাবে কিন্তু। এ দেখো, তোমাদের সেটা বকবক করতে করতে ঘরটাও মোছা হয়ে গেলে বা ঠাকুরকে সেবা দেবো, তাই জন্য ভাবলাম আলু সেদ্ধটা চাপিয়ে দিয়ে, আলু ভাজা করার জন্যে সেদ্ধটা চাপিয়ে দিয়েছি। এখনও ডাল সেদ্ধ করতে হবে, বাঁধাকপিটাকে ভাপাতে হবে, তাই জন্য ভাবলাম আগে থেকেই সব করে রাখি, নাহলে দেরি হয়ে যাবে। এখন 1 বাজে 1:45 মতো, 1টা বেজে গেছে মনে হয়। আর এই হিসাবে দেখো কাজ বাসে, মানে এখনও বাসি কাজ সারা হয়ে উঠলো এই হিসাবে। এখন এবার ঠাকুরকে সেবা দিচ্ছি, মানে বাসি কাজ সারা কমপ্লিট করেছি। এবার ঠাকুর স্নান করে এসে, এবার জানোই তো স্নান করার পরেই আমি ঘরটা মুছি, বুঝতেই পারছো, ঘরের ভেতরেই যেতাম, তাই জন্য আমি আর
ঘর মুছে। আমি আগে যেতাম ঘরটর মুছে, তারপর হচ্ছে চান করতে। এটা আমার বেশ ভালো লাগছিল না, তাই জন্য আমি চান টান করে এসে ঘরটা মুছি। এই দেখো ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেল। ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট। এবার 7টা বাজারেই হয়ে যাবে কমপ্লিট পুরো। আজকে শাঁখটা বেশ ভালোই বাজিয়েছি, দারুণ করে বাজিয়েছি। অন্য দিন বেশ আটকাই, আজকে বেশ দারুণ বাজিয়েছে, ভালো জোরও হয়েছে শাঁখ বাজানোর এটা। চলো এদিকে তো সেবা দেওয়া কমপ্লিট করেছি, এবার বাদ বাকি কাজগুলো সারা যাক, এবার রান্নার দিকে আসা যাক। মুখটা প্রচুর টান দিচ্ছে, মুখে কিছু ক্রিম মাখতে হবে। আর এইদিকে সেদ্ধ হচ্ছে আলু। প্রচুর রোদ পড়ে, তাদের চুলটা খুলে নিই, তারপর মুখে প্রচুর ব্রণ বেরিয়েছে, শরীর ব্রণ বেরিয়েছে। পায়খানার প্রবলেম হচ্ছে কিনা জানি না। চলো প্রচুর রোদ করেছে, দেখেছো খুব সুন্দর রোদ করেছে। আমার রোদে দাঁড়াতে প্রচুর ভালো লাগে, ঘুম পেয়ে যায় দাঁড়ালে। পাখাটা বন্ধ করে তুলে দেবো, আগে গামছাটা মিলে দিই। চুলটা বেঁধে নিই। আমার চুল ফুল খুলে রান্না বান্না করতে আমার বিরক্ত লাগে, চুল খুলে থাকতেই বিরক্ত লাগে। অনেক আছে চুল খুলে রান্না করে, এই করে, সেটা আমার চুল খুলে থাকতে বিরক্ত লাগে। চলো একটু জল খেয়ে নিই, জল তেষ্টা পাচ্ছে। চলো রান্নার কাছে আসা যাক। আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। ফ্রিজটা তুলে নিই। আমার মুখে একটু কিছু ক্রিম মাখছি, মুখে প্রচুর টান দিচ্ছে। শীতকাল চলে গেছে, তাও মুখটা এত টান দিচ্ছে কী বলবো। ঠোঁটগুলোও ফেটেছে। জল তো খাচ্ছি অল্প করে, মানে খাই, মানে কতটা খাই জানি না। মুখ মায়ে একটু মেখে নিচ্ছি, যেখানে যেখানে টান ধরছে। মুখ টান ধরলে বিরক্ত লাগে, আমার সবেতেই বিরক্ত। চলো মুখে মাখা হয়ে গেছে, এবার রান্নার দিকে আসা যাক। সুবিটা বের করছো ওখান থেকে। এটা আলু রেখেছিলাম, আলুটা ঢেলে দিলাম। আর স্নান টান করার পরে না কম্বলটা ওপরে দিয়ে আসতে যাবো। এই দেখো দুটো কম্বল নিয়ে নিচ্ছি, ওপরে দিয়ে আসতে যাবো ছাদেতে। ছাদে রোদ খাওয়াতে নিয়ে গেছি। চলো ছাদেতে দিয়ে এলাম। এসে এবার এদিকে আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ডালটা ভাজবো, ভেজে সেদ্ধ করতে দেবো। মুগের ডাল ভেজেই সেদ্ধ করতে দিই, নাহলে গন্ধ মতো ছাড়ে। নাতাটা নিয়ে আসি। আমার মায়ের একটা স্মৃতি, আমার মায়ের ব্লাউজ, এটা দেশ থেকে নিয়ে এসেছি মায়ের। চলো রান্না বান্না সারা যাক, আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা বেশি কিছু করিনি, আলু নিরামিষ তো, আলু ভাজা আর বাঁধাকপির তরকারি করেছিলাম, করবো আর কি। আর এইদিকে ডালটা ভাজতে দিয়ে দিচ্ছি। চলো ডালটা ভেজে নিই, তোমরা সঙ্গে দেখো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর পারলে একটু শেয়ার তো করবেই। আর
সাবস্ক্রাইব, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে প্রথম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায়। এই দেখো জল ভরছে, তোমাদেরকে দেখছে হাসছি। জলটা ভরে নিচ্ছি, মানে রান্না করবো তো তাই জন্য এক বোতল ভরে রাখি। কালকার ভরা হয়নি, রাত্রেবেলা ছিল বলে আর ভরিনি। আর আর জল ওতেও নেই বেশি, আর ড্রামটাতে ঠেলে দেবে। চলো জল ভরা কমপ্লিট। আর একটা বোতল আছে, ওটা ভরবো। এই দেখো জল ভরা কমপ্লিট করেছি। এবার ডালটা সেদ্ধ হচ্ছে। চলো তোমাদের দাদাভাই কী কী এনেছে মুদিখানা থেকে দেখি, তোমাদেরকে একটু দেখাই, আমিও দেখি। চলো এই দেখো আমাদের দাদাভাই ফেভারিট বাদশা চানাচুর। লেখাটা উল্টো মানে হচ্ছে, আমার কাছে সোজা, তোমার কাছে উল্টো হচ্ছে। আমি ভাবছি কি করে ধরলে সোজা হবে, তাই দেখিয়ে দিলাম আর বলেও দিলাম যে বাদশা চানাচুর, এটা ভালো লাগে টেস্টি মতো। আর কি কি এনেছে দেখাই তোমাদেরকে মুদিখানা থেকে। বিস্কুট এনেছে, বিস্কুট শেষ হয়ে গেছিলো বললাম সকালেই। বিস্কুট এনেছে, বড়োটা পাইনি, মানে ছোটোটা নোনতা বিস্কুট এনেছে। নোনতা বিস্কুট। চলো অনেক ধোঁয়া আছে বিস্কুটে, তাই জন্য এই মিষ্টি বিস্কুটগুলো আগে ভালো জায়গায় রেখে দিই, রেখে তারপরে এবার গুঁড়োগুলো সব ফেলে দেবো। ফেলে দিচ্ছি, একটু ঢুক করে ঝেড়ে নিই। চলো বিস্কুটগুলো তুলে রেখে দিই। মিষ্টি বিস্কুট ওটা খোলা রাখলাম, নিয়ে দেখছি। এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। এদিকে কী কী এনেছে ওটাতে দেখালাম। নোনতা বিস্কুট, চানাচুর এনেছে। এদিকে দুধ এনেছে, আমুল দুধ, চা এনেছে, আর পেঁয়াজ এনেছে, পেঁয়াজ। চলো রান্নাটা করা যাক। ডালটাতে এরকম মুড়িও এনেছে। ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। চলো দেখি। এই দেখো এখন একটু জল দিতে হবে, জল দিয়ে সেদ্ধ করতে হবে, মানে অল্প একটু সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করতে হবে, জল কম পড়ে গেছে। চলো রান্নাবান্না করে নিই। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে নিরামিষ, সবার জন্য শুক্রবার, তাই জন্য এই দেখো বাঁধাকপির তরকারি করেছি, আলু দিয়ে বাঁধাকপির তরকারি। এদিকে আলু ভাজা আছে, তোমাদের দাদাভাই ভাত হয়েছে। এখানে আছে লবণ, এখানে হচ্ছে সবজি ডাল, মুগের ডাল দিয়ে সবজি ডাল বানিয়েছি। ফুলকপি, বিম কড়াই আছে, ঠিক আছে, আর কাজু কিশমিশ আছে। এই দেখো দেখাই কাজু, এই দেখো বাদাম দেখালাম, আছে কাজু কিশমিশ দিয়েছি। আর এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে জলের বোতল। চলো আমাদের দাদা একটু সার্ভ করে দিই। এই মেনু, আর সাথে পাঁপড় আছে। চলো খাওয়া দাওয়া শুরু করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে একটু ঠিক আছে খাই। আলু ভাজা দিয়ে ট্রাই করছি। চলো খাওয়া দাওয়া করে নিই। বাঁধাকপিটা মানে ঝালাবে। চলো খাওয়া দাওয়া করে নিই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায়।
চলো টাটা, আজকের মতো আজকের এই পর্যন্তই ভিডিওটা। চলো টাটা।